যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। এ প্রেক্ষাপটে অঞ্চল জুড়ে মার্কিন স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে ইরান, এবং যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রাঙ্গণে ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, দুটি ড্রোন দূতাবাসের চত্বরে আঘাত হানে। এতে অল্প সময়ের জন্য আগুনের সূত্রপাত হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ভবনের কিছু অংশ সীমিত ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনার পর সৌদি ক্লাব আল নাসেরের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো নিজের ব্যক্তিগত বিমানে দেশ ত্যাগ করেন। তার সঙ্গে ছিলেন সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানেরা। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তিনি সাময়িকভাবে সৌদি আরব ছেড়েছেন বলে জানা গেছে। এদিকে এএফসি জানায়, চলমান অস্থিতিশীলতার কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ওয়েস্ট জোনের শেষ 16 পর্বের ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ও এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি পরবর্তীতে জানানো হবে। এতে আল নাসেরের ম্যাচ সহ একাধিক গুরুত্বপূর্ণ খেলা অনিশ্চয়তায় পড়েছে। ফেস দ্য স্পোর্টসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।